হয়ে এলো রে, তারা যুগ হয়ে এলো রে, যুগ হয়ে এলো রে, ওরে নীলমণি আর হেমমণি যুগ হয়ে এলো রে, তারা নীলমণি আর হেমমণি যুগ হয়ে এলো রে, ওরে নীলমণি আর হেমমণি যুগ হয়ে এলো রে, ওরে নীলমণি আর হেমমণি যুগ হয়ে এলো রে। দাস বৃন্দাবনে কয় আর কি সমনের বই, দাস বৃন্দাবনে কয়ে আর কি সমনের বই, দাস বৃন্দাবনে কয় আর কি সমনের বই, দাস বৃন্দাবনে কয়ে আর কি সমনের বই, গৌরাইলা নদী নগরে, গৌরাইলা নদিয়া নগরে, আমার গৌরাইলা নদী নগরে, গৌরাইলা নদিয়া নগরে, বলি বয়ে নাই বয়ে না, ওই নাই ওই নাই বয়ে নাই বয়ে না, ওই নাই ওই নাই, দেশে আইলা গৌর নিতাই বয়ে নাই বয়ে নাই, দেশে আইলা গৌর নিতাই ওই নাই ওই নাই, জয় দাও জয় দাও, 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 সচিবায়ের দুলালিয়ার জয় দাও জয় দাও, সতী মায়ের দুলালি আর জয় দাও জয় দাও, জয় দিলে মঙ্গল হবে, জয় দিলে মঙ্গল হবে, জয় দিলে মঙ্গল হবে, জয় দিলে মঙ্গল হবে, প্রেমানন্দে হরি বল গোলা, মঙ্গল হবে, প্রেমানন্দে হরি বলো জয় দিলে মঙ্গল হবে। কলিজীব উদ্ধারের তোরে প্রাণ গোবিন্দ আমার, এই কলিজীবের দ্বারে দ্বারে বাবা বিষ্ণু বৈষ্ণব কবি বাসুদেব ঘোষ লীলা সাধন করে পদ লিখলেন। যদি যদি গৌর না হইতো কেমন হইতো, কেমন ধরিতাম দি আহারে গৌর না হইতো কেমন হইতো, কেমন ধরি থামে দে। রাধার মহিমা হা প্রেমর সীমা জগতে জানা তোকে, ওরে রাধার মহিমা প্রেমর সীমা জগতে জানা তোকে, রাধার মহিমা প্রেমর সীমা জগতে জানা তোকে, ওরে রাধার মহিমা প্রেমর সীমা জগতে জানা তোকে, জগতে জানা তোকে, ওরে জগতে জানা জানা তোকে, জানা তো কে জানা তো কে জানা তো কে আমার গো- জানা তো, আমার ওরে গো- গৌর যদি না হইত কে জানা তো, রে গৌর যদি না হইত কে জানা তো, রাধার মহিমা কেউ কে জানা জানা তো, রাধার মহিমা কেহ জানতো না, যদি গৌর যদি না হইত রাধার মহিমা কে জানা তো, ওরে গৌর যদি না হইত রাধার মহিমা কে জানা তো, ওরে গৌর যদি না হইত রাধার মহিমা কে জানা তো, গৌর যদি না হইত রাধার মহিমা কে জানা তো, ওরে রাধার মহিমা কে জানা
বিপিন মাধুরী প্রবেশ চাতুরী সার ওরে মধুর বৃন্দা বিপিন মাধুরী প্রবেশ চাতুরীশা ভগবর যুবতী রসের আরতি ওরে বড় যুবতী রসের আরতি আরে বড় যুবতী রসের আরতি ওরে বড় যুবতী রসের আরতি শকতি হইত খান বলি শকতি হইত কার শকতি হইত খান ওরে শকতি হইত কার শকতি হইত কার সবে গাও গাও পুন গৌরাঙ্গের গুণ সরল করিয়াম 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 ভগয়তী নবুবনে এমন দয়ালো পরায়তি নবুবনে এমন দয়ালো এতি নবুবনে এমন দয়ালো ওরে এতি নবুবনে এমন দয়ালো আর নাহি কোন জন ওরে আরো নাই কোনো জন আর নাহি কোন জন ওরে আরো নাই কোনো জন গৌরাঙ্গ বলিয়া না গেলাম গলিয়া কেমন সেজেছে সিঁড়ি আমি গৌরাঙ্গ বলিয়া না গেলাম গলিয়া কেমনে সেজেছে সিঁড়ি আরে বাসুগো সহিয়া পাশানে মিশাইয়া ওরে বাসু গুসহিয়া পাশানে মিশাইয়া আরে বাসুগো সহিয়া পাশানে মিশাইয়া বাসু গুসহিয়া ওরে বাসু গুসহিয়া পাশানে মিশাইয়া গড়িয়াছে কোনে বা বিধি ওরে গড়ি আছে কোন বা বিধি গড়িয়াছে কোনে বা বিধি ওরে গড়ি আছে কোন বা বিধি অবলি খুনি বিধি গড় লহিয়া দিয়ে গড়ে লহিয়া খুনি বিধি গড় লহিয়া গড়ে কুড়ি দিয়ে গড় লইয়া এমন পাশা নদী দয় দিয়া খুনি বিধি গড় লহিয়া এমন পাশানো দয় দিয়া কুড়ি দিয়ে গড় লইয়া পাশা নিয়া গলে না রে ওরে পাশান হিয়া গলে না রে পাশা নিয়া গলে না রে পাশান হিয়া গলে না রে নামে পাশান গলিত হয়ে রে পাশা নিয়া গলে না রে আমি পাশান গলিত হয়ে রে পাশান হিয়া গলে না রে পাশান গলিত হয়ে রে আশা নিয়া গলে না রে রে পাশান গলিত হয় রে পাশান হিয়া গলে না রে প্রসান গলিত হয়ে রে প্রসান হিয়া গলে না রে আমি পাশান গলিত হয় রে পাশান হিয়া গলে না আরে রে পাশান গলিত হয়ে রে পাশান হিয়া গলে না রে একদিন মহাপ্রভু রায় রামানন্দকে জিজ্ঞেস করছেন, রামানন্দ কোন ভক্তিতে ভগবানকে লাভ করা যায় একটু খুলে বলো। আর রামানন্দ বলছে, প্রভু গো, আপনি এই জগতের প্রতি আপনি সব জানেন,
তবু আমাকে যখন জিজ্ঞেস করছেন, আমি বুঝতে পারছি আপনার আমার মুখে শুনতে বুঝি আপনার ভালো লাগে। তাই আমার তো বলবার সাধ্য নেই, আপনি আমায় কৃপা করে বলাচ্ছেন, তাই আমি বলছি। আহা, হরিনাম যজ্ঞটা, হরিনাম যজ্ঞটা খুব সহজ নয়তো খুব কঠিন। আস্তে আস্তে দাপর যুগে কৃষ্ণ ব্রজবাসী ভক্তরা যখন ইন্দ্রের পূজা দিত, কৃষ্ণ বললেন, তোমরা কিসের জন্য পূজা করছো? বলে, ইন্দ্রদেব আমাদেরকে সহযোগিতা করে, সময় মতো বৃষ্টি দেয়, যখন বেশি দেওয়ার কথা, বেশি দিলে যদি ফুল ফল নষ্ট হয়, তাই পরিমাণ মতো দেয়, তাই আমরা দ্বিগুণ ফুল ফল পেয়ে থাকি। ভগবান কৃষ্ণ বললেন, তোমরা কেন তার পূজা করছো? এর চাইতে যদি ওই পর্বতের পূজা করো, ওই পর্বত তোমাদেরকে আরো দ্বিগুণ কিছু দিতে পারেনি। তাই গৌর হরি বল। কোন পর্বত? যেখানে গিরি গোবর্ধন। গিরি গোবর্ধনে কি আছে? গিরি গোবর্ধনে ভগবান কৃষ্ণ আসবেন এই সংবাদ আগে পেয়েছিলেন গিরিরাজ, তাই সেই গিরি গোবর্ধনে তিনি স্থাপিত হয়ে গিয়েছিলেন। ভগবান পর্বতের পূজা করাচ্ছেন, তোমরা সেই পূজা করো। ইন্দ্রের পূজা পেতি রেখে ইন্দ্র কি দিতে পারে? কৃষ্ণের কথায় যখন ব্রজবাসীরা ইন্দ্রের পূজা ছেড়ে দিয়েছে, ইন্দ্র এক নাগাড়ে 7 দিন 7 রাত্র বজ্রাঘাত করতে লাগলো, বৃষ্টিপাত করতে লাগলো। ভগবান কৃষ্ণ কনিষ্ঠ অঙ্গুলের ধারা গিরি গোবর্ধন ধারণ করলে সকল ব্রজবাসী ভক্তগণকে ওই গিরি গোবর্ধনের ভেতর নিচে নিয়ে আসলেন, যাতে ইন্দ্র ব্রজবাসী ভক্তের উপরে কোনো ক্ষতি করতে না পারে। ব্রজবাসীকে রক্ষা করলেন। আর তখনই প্রতিশ্রুতি করেছিলেন, আজকে যেমন করে এই গিরি গোবর্ধনের ছায়ায় নিয়ে এসে ব্রজবাসী ভক্তগণকে রক্ষা করলাম, এইভাবে কলিযুগে শিবাসমনে হরিনাম সংকীর্তনে একই ছত্র ছায়ায় নিয়ে এসে সকল কলি জীবকে উদ্ধার করে দেবে। কৃষ্ণ ভক্ত যার লোলাতে হরিনামের অলংকার, যার গলে থাকবে হরিনামের মালা, কোনদিন দেখবে বজ্রাঘাতে তার মৃত্যু হয় না। কেউ কোথাও দেখেছেন কি যে কোনো মানুষ বজ্রাঘাতে মারা গিয়েছে, তার গলে মালা ছিল, তার কপালে হরিনামের অলংকার ছিল? এটা ভগবান কৃষ্ণ হুঙ্কার দিয়েছিলেন ইন্দ্রকে, ইন্দ্র আমার একটা কৃষ্ণ ভক্তের গায়েও যেন তোমার বজ্রাঘাতের আঘাত না লাগেনি। তাই গৌর হরি বল। আজকে হরিনাম যজ্ঞ খুব সহজ নয়তো খুব কঠিন। যে যজ্ঞে জীবের মঙ্গল হয়, কীর্তনের লিফলেটের মধ্যে লেখা থাকে বিশ্ব শান্তির কল্পে হরিনাম সংকীর্তন। শাস্ত্র বলল, কীটপতঙ্গ তরুলতা সমজীবে সমদয়া হইবে যখন, ব্রজের নিগুড় তত্ত্ব জানিবে তখন। সর্বাগ্রে আপনারা গতকাল অধিবাসে পেয়েছেন, মহাপ্রভু সীতা ঠাকুরানীকে বলেছিলেন, সীতা তুমি কি পারবে হরিনাম যজ্ঞ দিতে? এই হরিনাম যজ্ঞ বড় খুব সহজ নয়তো খুব কঠিন। কেন? আপনি বলুন, আপনি যা বলবেন আমি তাই করব। বলে, তুমি কি পারবে? যার তার বাড়ি বাড়ি গিয়ে ধনী মানে বিচার করবে না, উঁচু নিচু বিচার করবে না। যার তার বাড়ি গিয়ে একবারে নিচু যদি কেউ হয়, তার বাড়ি গিয়ে তোমাকে আমন্ত্রণ করতে হবে না। তাই গৌর হরি বল, হরি বল। আগে দেহ থেকে 3টা বস্তু ছেড়ে দিতে হবে: হিংসা,
নিন্দা অহংকার। এক কীর্তনে মরে আর আরেক কীর্তনে তোরে। গয়ায় গেলাম পাপ ছাড়ানোর জন্য, আর সেখানে গিয়ে যদি পাপ কাটতে বুসকা বান্ধিয়া বাড়িতে নিয়ে আসি। কীর্তন তাই নয়, কীর্তন শুনে ভগবানের কীর্তিকে হৃদয়ে হৃদয়ঙ্গম করার নাম হচ্ছে কীর্তন। নিতাই গৌর হরি বল। ব্রাহ্মণে চন্ডালে মিলি করে সবে কুলাকুলি হরিবল বলে জগৎ মাতা। যেই গৌর হরির আগমন এই শিবা সঙ্গনে, আগে তো এমন ছিল না। গৌর হরি একই তরণীতে নিয়ে, এক ছত্রছায়ায় নিয়ে, হরি নাম দিয়ে প্রেম দিয়ে বললেন, অস্ত্র না ধরিব, প্রাণে না মারিব, কৃষ্ণ নাম দিয়া চিত্ত শুদ্ধি করিব সবার। সত্য ত্রেতা দাপরে যুদ্ধ করেছিলাম, করেছিলাম ধর্ম স্থাপনের জন্য যুদ্ধ করেছি, অস্ত্র ধরেছি। এই কলি যুগে অস্ত্র ধরবো না, প্রাণে মারব না। পারব না কলি যুগে শ্রীকৃষ্ণ চৈতন্য অবতার, অবতার খেলিবার প্রবন্ধে লইলা ফুল কর। এবার অস্ত্র আনলেন না, আনলেন ফুল করতা। নারায়ণের কথাটা দেখেছেন, নিচটা বড় আর উপর হাতের দিকটা সরু হয়ে আসছে। সেই গদাকে পরিবর্তন করলেন, যে মৃদঙ্গ ফুল করতাল বাজিয়ে ফুল নিয়ে আসলেন। তাল দিয়ে আমার মতো বেতালদেরকে তালে নিয়ে আসবেন। নিতাই গৌর হরিবল হরিবল। দেখবেন 4 বছরের শিশু বাচ্চা থেকে 80 বছরের বৃদ্ধ পর্যন্ত যেই আসরে বসে কিছুক্ষণের মধ্যে দেহের মধ্যে তাল চলে আসে। নিতাই গৌর হরিবল। আর তালে তালে এই দেহটা গোবিন্দ সেবায় লেগে যায়। আহা, বললেন তুমি কি করবে? অদম কাঙ্গাল জীবের দ্বারে দ্বারে যাইয়া আর হরিনাম মহামন্ত্র দিলেন বিলাইয়া। গেলেন না ধনির বাড়ি, গেলেন না মানির বাড়ি, গেলেন না পণ্ডিতের বাড়ি। ভগবান অকাতরে অভিমানে